বাবারা 6টা মাস আবু বকরের বিছানায় কোনো সম্পর্ক না। হঠাৎ একদিন গভীর রাতে আমার নবী ডাক দিল, আবু বকর ঘরের মধ্যে আসো। আমি আবু বকর বলতে দেরি রে বাবা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজাটা খুলতে একটা সেকেন্ড আবু বকর দেরি করে না। আমার নবী ডাক দেখে, আবু বকর তোমার চোখগুলো তো লাল লাল দেখা যায়, তুমি কি না তোর গলা ঘুমাও নাই? আবু বকর বলি, ইয়া রাসূলুল্লাহ আজকে 6টা মাস হলো আমি আবু বকরের বিছানার মধ্যে পিঠ লাগায় না। আমার নবী ডাক দেখে, আবু বকর রে তুমি আমার এতই ভালোবাসা এতই মহব্বত করো, আমি রাসূল থেকে বলে দিলাম তামাম পৃথিবীর মানুষের নেকগুলো যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর তুমি আবু বকরের নেক যদি এক পাল্লায় রাখা হয় তোমার নেকের পাল্লা বাড়ি হওয়া যাইব। বলেন না সুবহানাল্লাহ। ওই আবু বকর বলে, আমার চাইতে বড় পাগল আর কে আছে রে, প্রেমিক আর কে আছে রে, আমি তো জুব্বা মনে হয় উপহার পাবো। সুবহানাল্লাহ কই না? আবার উমরে মনে মনে চিন্তা করে, নবীর জন্য আপন বাবারে আমি মাইরা ফলাইছি, কতল করছি, হত্যা করে ফেলেছি, নবীর প্রেমে পইরা আমি তো মনে জুব্বাটা পাবো, আমার যে বড় পাগল আর কে আছে। আবার মনে মনে আলিয়া চিন্তা করে, আমি তো নবীর মেয়ে ফাতেমারে বিয়ে করছি, হাসান হুসাইনের বাবা, মনে হয়তো আমারই দিব, আমার ছাড়া আর কারে দিব। উসমান জিন্নুরাইনে মনে মনে ভাবতেছে, নবীর 2টা মেয়েরা আমি বিয়ে করছি, আমার না দিলে আর কারে দিব। সবার মনের ভিতরে জল্পনা কল্পনা, আমি তোমার হয়ে পামু, জীবনটা ধন্য হইব, রসুলের জুব্বাটা মুবারকটা উপহার পাইল। আমার নবী ডাকতে কই, আবু বকর ওমর উসমান আলী মনে মনে কি ভাবতেছ, চিন্তা করতেছ, আমি নবী সব জানি। নবী জানেনি? দেখার ক্ষমতা আসেনি? নবী সামনে যেমন দেখে পিছনেও তেমন দেখে, নবীর ডাইনে যেমন দেখে বামে তেমন দেখে, আমার নবী ঘুমায় থাকলেও তেমন দেখে। আমরা দেখি, নবী দেখেনি, কারণ আমার নবীর অন্তর চক্ষু দিয়া সব দেখে আল্লাহ নবীর সেই ক্ষমতা দিয়েছে। এখন নবীর উপরে দুরূদ পাঠ করলে আমার নবীর রওজা মুবারক থেকে শুয়া শুয়া আমাদের দুরূদের আওয়াজ শুনতে পারে। আপনার নাম কি, বাবার নাম কি, দাদার নাম কি, কোন গ্রামে আপনার বাড়ি, সব আমার নবী জানে। সুবহানাল্লাহ। আমার বাবার বন্ধুরা, আমার নবী ডাক দেখো, আবু বকর উসমান আলী তোমাদের 4 জনের কেউ এই জুব্বাটা তোমরা উপহার পাইবা না, এমন একটা প্রেমিকে পাগলে জুব্বাটা পাইব রে, সেই পাগলে আমার জীবনে কোনদিন দেখে নাই। বলে এই যেই পাগলে আমার না দেখায় ভালোবাসছে, আল্লাহু আকবার, ওই পাগলে জুব্বাটা পাইব। তোমাদের 4 জন আমি দায়িত্ব দিয়া গেলাম, আমি নবী দুনিয়া থেকে বিদায়ের পরে আমার এই পাগলার এই জুব্বাটা তোমরা উপহার বুয়া বুয়া। এই পাগলাটার নাম হবে ওয়াসাল কারানি, তার বাড়ি হবে কারনান নামক শহরের মধ্যে। এই পাগলে আমার না দেইতে ভালোবাসছে, আমার তুমি পয়রা গেছে। এরা আবু বকর উসমান আলী এই পাগলের যখন এই প্রেমিকের সাথে যখন তোমাদের দেখা হইব, ওনার কাছে তোমরা দোয়া চাও। সুবহানাল্লাহ। আবু বকর ওমর উসমান আলী তারা হইল সাহাবী, নবীরে দেখছে, নবীর সাথে নামাজ পড়ছে, খাওয়া দাওয়া করছে, মুসলিম মধ্যে গেছে, কিন্তু ওয়াসাল কারণে নবীর জীবনে দেখে নাই। উনি সাহাবী না, উনি হইলেন বাবা তাবিঈ। এবার আমার নবী দুনিয়া থেকে বিদায়ের পরে আবু বকর উসমান আলী তারা 4 জন ওয়াসাল কারণে জুব্বা মুবারক উপহার দেওয়ার জন্য কারনান নামক শহরের মধ্যে রওনা দিয়া দিছে। সুবহানাল্লাহ। যাইতে যাইতে বিশাল মরুভূমি, কোন মানুষ দেখা যায় না। আবু বকর ওমর যা দেখলে কোন মানুষ নাই। একজনকে দেখা গেল, একটা রাখাল ডাক দেখো, রাখাল ভাই এখানে কোন একজন পাগল আসেনি, প্রেমিক আসেনি, ওয়াসাল কারণী নামে। ওই রাখাল ডাক দিয়া কয়, এই পাহাড়ের উপরে একটা ঘরের ভিতরে একটা পাগল নামাজ পড়তেছে। আবু বকর বলে, উমর রে উনি মনে হয় ওয়াসাল কারণী হবে।
তারা যাই এক ঘরের মধ্যে নক করলেন, কিছুক্ষণ পরে দরজা খুলল, ওনাকে নামাজের মধ্যে গিয়ে পাইলেন নামাজ পড়তেছে, দুরূদ পড়তেছে, জিকির করতেছে। এবার আবু বকর ডাক দিয়া ও ফসল কারণে বলছে, আপনারা কারা? আমি বললাম নবীর সাহাবী আবু বকর। ওমর বলে, আমি নবীর সাহাবী ওমর ফারুক, আমি নবীর সাহাবী উসমান বিন নুরাইন, আমি নবীর সাহাবী শেরে খুদা আলী। আমার কাছে আপনারা কেন আসছেন? আমার নবী আপনার জন্য জুব্বা মুবারক উপহার পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন না? আবু বকর ডাক দিয়ে কয়, আসল কারণী একটু বলবানি, নবীর সাহাবী হইয়া, ইসলামের প্রথম খলিফা হইয়া আমি আবু বকর নবীর জুব্বাটা উপহার পাইলাম না। উমরে কয়, আসল কারণী রে, নবীর জন্য আপন বাবারে কতল করে ফেলেছি, মেরে ফেলেছি, ইসলামের জন্য কত শত্রুর হাত উপরে আমি হাত তুলেছি, আমি ইসলামের দ্বিতীয় খলিফা হইয়া নবীর জুব্বা মুবারক উপহার পাইলাম না। আলী বলে, নবীর মেয়ে ফাতেমার বিয়ে করলাম, হাসান হোসেনের বাবা, তারপর নবী আমার জুব্বা মুবারক উপহার দিল না। ওসমান ডাক দিয়ে কয়, নবীর দুইটা মেয়েরে আমি বিয়ে করেছি, তারপরে রাসূলের জুব্বা মুবারক উপহার পাইলাম। ওয়াসাল কারণী জীবনে কোনদিন নবীরে দেখলা না, নবীর চেহারা মুবারক দেখলা না, একটু বলবানি কেমনে নবীর জুব্বা পাইলা? সুবহানাল্লাহ জুড়ে বলেন না বাবা। আসল কারণী কেমনে পেটের কালেকশন লাগাইলা? নবী তোমারে জুব্বা দিয়া গেল, একটু বলবানি এমন কি কাজ তুমি করলা রে? ওয়াসাল কারণী রাসূলের জুব্বা পাইলা, তোমার জীবনটা তো ধন্য হইয়া গেল রে। ওয়াসাল কারণী ডাক দেবে, আবু বকর, ওমর, উসমান, আলী একটু শুনবানি, ওদের জমিনে যখন আমার নবীর দান দান মুবারক শহীদ হয়েছে, আমি ওয়াসাল কারণের কানের মধ্যে যখন এই আওয়াজটা গেল রে, একটা পাথর হাতের মধ্যে লইয়া আমার ডান ধরে দাঁতগুলো আমি ভাঙা শুরু করে দিয়েছি। আবার মনে মনে চিন্তা করলাম, মনে হয় সামনের দাঁত মোবারক আমার নবীর শহীদ হয়েছে, আমি সামনের দাঁতগুলো ভাঙা শুরু করে দিয়েছি। আবার চিন্তা করলাম, বাম পাশের দাঁত মোবারক গুলো মনে হয় শহীদ হয়েছে, আমি বাম পাশের দাঁতগুলো ভেঙে ফেললাম। এমন করে আবু বকর, ওমর, আমি আসল কারণী 32টা দাঁত নবীর প্রেমে আমি কুরবানি করে দিয়েছি। এই যে দেখো আমার মুখের ভিতরে একটা দাঁত তোমরা পাইবা না, একটা দাঁত আমি রেখে রাখি নাই। নবীর প্রেমে 32টা দাঁত আমি ফেলে দিয়েছি, আমি ভেঙে ফেলেছি। ইচ্ছা করে যদি একটা দাঁত আপনি ফেলে দেন, ভেঙে ফেলেন, তাতে কোনো সমস্যা নাই। যদি আপনি ভাঙেন, ফেলে দেন, আপনার কবিরা গুনাহ হয়ে যাবে। ওয়াসাল কারণীর 32টা কবিরা গুনাহ হয় নাই, নবীর প্রেমের কারণে জুব্বা মুবারক উপহার পাইলেন। আল্লাহ উমর বলে, আসল কারণী নবীরে তুমি এতই ভালোবাসো, এতই মহাব্বত করো, নবী এই কারণে তোমার জন্য জুব্বা মুবারক উপহার পাঠাইছেন, জুব্বা মুবারক উপহার দিছে। এত নবীর পাগল, এত নবীর পাগল, এত নবীর আশেক তুমি হইলা, যার কারণ নবীর জুব্বা দিয়া তোমার জীবনটা ধন্য কইরা দিছে। আরে নূর নবী বানাই